আমরা আজকে আমাদের প্রথম ব্লগ নিয়ে, তো খুবই এক্সাইটেড আমরা। আজকে আমরা যাচ্ছি প্রথমত, আজকে আমাদের বিএসসি নার্সিং এর 3rd সেমের পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হতে না হতেই আমরা দৌড় যাবো। আমরা আজকে কোথায় সেটা একটু পরে জানাচ্ছি। আচ্ছা, তো একটুখানি রেস্ট নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়বো 5:25-এর ট্রেন ধরতে। এরপর আমরা দেখি রেডি হয়নি আর কোথায় যাওয়া যায় সেটা তোমরা পরে দেখে নিও। তো এখনকার মতো এইটুকুই। 5:25-এর ট্রেন মিস করে কি করব খুঁজে না পেয়ে আমরা চলে এলাম নন্দলাল অ্যান্ড সুইটসে, যেখানে আমরা অনেক কিছু দেখে শুনে দুটো জিনিস নিলাম। একটা হলো মিষ্টি দই আর একটা খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি রোস্টেড রসগোল্লা, এবং আরো অনেক কিছু ছিল কিন্তু সেই দুটোই আমরা টেস্ট করলাম। তো দেখা যাক আর কি কি মিষ্টি আছে, দেখে নিন। আর টেস্ট ওয়াইজ বলতে গেলে রোস্টেড রসগোল্লাটা ছিল খুবই সুন্দর আর দইটা অনবদ্য ছিল, যেটা অ্যাজ ইউজুয়াল হয়েই থাকে নন্দলাল সুইটসে। আমার সাথে সাথে আমার বন্ধুর রিভিউ প্রায় একই ছিল, তবে তার সব থেকে বেশি ভালো লেগেছে ওই রোস্টেড রসগোল্লাটা, যেটা তার একদম মন ছুঁয়ে গেছে। আর অনেক মিষ্টি ছিল, আর সে সব কিছুর নাম তো আমি জানি না, তো আপনারাই দেখে নিন আরো কি কি ছিল সেখানে। এরপর মিষ্টি টিষ্টি খাওয়ার পাট চুকিয়ে এরপর আমরা দুজনেই চলে এলাম স্টেশনে। ডায়মন্ড হারবার থেকে আমাদের ডেস্টিনেশন যাওয়ার ট্রেন 6:32-এ ছিল। তো দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছিল স্টেশনে, সেখানে উঠে পড়ি এবং আমরা তারপরে নেমে পড়ি আমাদের ডেস্টিনেশন বারুইপুর জাংশন। এরপর আমরা ডেস্টিনেশনের দিকে রওনা দিই। রেল লাইন থেকে নেমেই 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যেতে হবে কিছুটা। তারপর সামনে কিছুটা গেলেই পড়বে একটা মিষ্টির দোকান, কামধেনু সুইটস। সেই দোকান ধরেই এগিয়ে যেতে হবে কিছুটা। হ্যালো, এই যে যাচ্ছি আমরা এখন। ডেস্টিনেশন আমাদের কোথায়? অরুণ আইসক্রিম পার্লার। আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি, দেখা যাক কি হয়। স্টেশন রোড, এখান থেকে সিলভার স্পুনের ডেস্টিনেশন, দেন ওখান থেকে মাতৃ মিষ্টান্ন ভান্ডার, দেন ওখান থেকে সোজা এখানে কিছু হাঁটলেই শতাব্দী, যেখানে শতাব্দী ডায়াগনস্টিক, সেখান থেকে সোজা রাস্তা ধরলেই সামনেই ওই যে দেখা যাচ্ছে হ্যাপ, এই হ্যাপ, দ্যাটস আওয়ার ডেস্টিনেশন। ইয়ে শতাব্দী ডায়াগনস্টিক, হ্যাপ এসে গেছি। পৌঁছে গেলাম ফাইনালি আমরা হ্যাপি অরুণ আইসক্রিম পার্লার। দেখতে পেলাম বিভিন্ন ধরনের আইসক্রিম, সঙ্গে আইসক্রিম কেক, আইসক্রিম 5 টাকা থেকে শুরু করে 10, 15, 20 নানা রকম রেঞ্জের আইসক্রিম নানা স্বাদের পাওয়া যাচ্ছে এখানে। তাছাড়াও রয়েছে আইসক্রিম বার, আইসক্রিম বল, ভিন্ন স্বাদের আইসক্রিমের নানা রকমের ভ্যারাইটি। এত ভ্যারাইটি আইসক্রিম দেখে কনফিউজ হয়ে গেলাম। তো প্রথমেই আমরা নিয়েছিলাম একটা চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, যেটার দাম ছিল খুবই কম, মাত্র 10 টাকা। আইসক্রিমটা 10 টাকার হলেও দেখতে কিন্তু ছিল খুবই কিউট আর সুন্দর। আর বাইরের যে কোটিংটা ছিল আমাদের ওই চকোবার আইসক্রিমের মতনই, আর ভেতরে ছিল ভ্যানিলা স্টাফিং। তো এটা কাইন্ড অফ মিনি চকোবার। হ্যাঁ সত্যি, চকলেট আর এই ভ্যানিলার কম্বিনেশনটা কিন্তু সেরা। ঠিক তারপরেই আমি নিয়ে নিলাম আর একটা ট্রেন আইসক্রিম, যার দাম মাত্র 15 টাকা, যেখানে ছিল বাটারস্কচ আর চকলেট ফ্লেভারের একটা দারুণ কম্বিনেশন। আর আরেকটা ফ্লেভার সাদা। কি ফ্লেভার? দেখতে দেখতেই চোখে পড়লো একটা লাভ শেপের আইসক্রিম, নাম লিটিল লাভ, দাম মাত্র 20 টাকা।
যার ভেতরে রয়েছে বেরি ফ্লেভারের একটা স্টাফিং আর ওপরটা বাটারস্কচের একটা দারুণ কোটিং। যাদের ওই বেরি ফ্লেভারটা ভালো লাগে তাদের আইসক্রিমটা ভালোই লাগবে, কিন্তু আমি যেহেতু বেরি ফ্লেভারে সেরকম অভ্যস্ত নই, তাই জন্য আমার ঠিকঠাক অ্যাভারেজ লেগেছে। কম্পারিজন করলে আমার ওই ট্রেন আইসক্রিমটাই বেশি ভালো লেগেছে। হাসি আমাদের জীবনের একটা বড় অংশ। দেখলাম যে একটা স্মাইলি আইসক্রিম পাওয়া যাচ্ছে, তো আমরা দুজনেই হাসতে হাসতে গিয়ে নিয়ে নিলাম একটা স্মাইলি আইসক্রিম, যেটার দাম ছিল 20 টাকা। বাটারস্কচ আর চকলেট ফ্লেভারের ছিল, যেটা খুবই টেস্টি ছিল, যেটা ওই আগে নেওয়া আমাদের ওই ট্রেন আইসক্রিমের মতনই টেস্টে ছিল। এটাও দেখে এক্সাইটেড হয়ে আমার বন্ধু তো সেটা ছিনিয়ে নিল। আমি যেহেতু হাসতে ভালোবাসি তাই জন্য আমার তো সেরা লেগেছে। স্মাইলি আইসক্রিম শেষ হতে না হতেই নিয়ে নিলাম আর একটা এক্সাইটিং দামের চকোর টফি আইসক্রিম। দামে কম মানে ভালো, কফি ফ্লেভার্ড আইসক্রিম। দামে মাত্র 5 টাকা হলেও এর রয়েছে অনেক ভ্যারাইটি, যেটা হাজার হাজার দামের আইসক্রিমকেও টেক্কা দিতে পারে। অনলি 5 হাতে দেখা 5 এটা রাখ, এটা রাখ। এবার টান এলো স্যান্ডউইচ আইসক্রিম। তো মোটামুটি আমরা সব রকমেরই আইসক্রিম টেস্ট করে ফেলেছি, 5 থেকে 10, 15, 20 সবেরই। তাছাড়া আরো যত রকমের ভিন্ন আইসক্রিম আছে আমরা ক্যাটালগের মাধ্যমে দেখিয়ে দিলাম। তাহলে চটপট তোমরাও দেখে চলে এসো 5 টাকা থেকে 10 টাকা থেকে 50, 100 সব দামের আইসক্রিম খাওয়ার জন্য এই অরুণ আইসক্রিম পার্লারে। শেষ মোমেন্টে পৌঁছানোর জন্য এই লিস্টে থাকা অনেক আইসক্রিমই আমরা মিস করে গেছি। তবে তোমরা যদি এগুলো টেস্ট করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাড়াতাড়ি তোমরা চলে যাও তোমাদের বাড়ির কাছাকাছি থাকা অরুণ আইসক্রিম পার্লারে আর জানাও তোমাদের এক্সপিরিয়েন্স। অরুণ থেকে বেরিয়েই এবার চলে এলাম সিলভার স্পুন রেস্টুরেন্টে, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। বারুইপুর রেলগেটের খুবই কাছে এই রেস্টুরেন্টটা। এখানে নিউ মাতৃ মিষ্টান্ন ভান্ডার, তার পাশেই সিলভার স্পুন রেস্টুরেন্ট, যেখানে আমাদের আরো দুজন সারপ্রাইজিং গাইজ ওয়েট করছে। রেল লাইনের ধারেই এই যে সিলভার স্পুন রেস্টুরেন্ট, ওপরে আমাদের সারপ্রাইজিং দুজন এই যে ফাইনালি আমাদের কাছে মিট করেছে। ঠিক আছে, আমরা যাচ্ছি, গিয়ে মিট করছি। চলো ওপরে ওঠা যাক, ওঠো। ফাইনালি উঠছি আমরা। আমাদের নেক্সট সারপ্রাইজ আসছে। টিং 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 টিং। এই যে ঠিক আছে, কেটে দাও। এই যে ফাইনালি এসে গেছি আমরা। এটা দরজাটা খুলে ঢোকো, দরজাটা খুলে ঢোকো, দরজাটা খুলে ঢোকো। দেখো এটা সারপ্রাইজিং দেখতে চলে এসছে। ওই জায়গায় হাত ধরছে, এইদিকে এসে গেছে। ফাইনালি আমরা খাবো, অর্ডার ঠিক আছে। আমরা ওয়েট করছি, কি খাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। আরও তো আইসক্রিম সত্যি না খেতে পেরে রাতের ডিনারটাও আইসক্রিম না করে চলে এলাম এই সিলভার রেস্টুরেন্টেই আমাদের একটু স্বাদ বদলাতে।
রাতের ডিনার হিসেবে আমরা নিয়ে নিলাম একটা টেস্টি দারুণ একটা নবরত্ন পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে চিকেনের একটা আইটেম, চিকেন মাঞ্চুরিয়ান। অনেকদিন পর আমি এরকম স্বাদের একটা ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান খেলাম। আমি তো দারুণ আনন্দিত। আর এদিকে আমার বান্ধবী ললিতা আমার ভিডিওগ্রাফি করতে ব্যস্ত। কেমন লাগছে মহিলা? আমরা তো আমাদের রাতের ডিনারটা ছুটিয়ে ছেড়ে ফেললাম, তো তোমরাও ঝটপট দেখে নাও মেনু লিস্টটা, এখানে কি কি পাওয়া যায়, কি কি দাম। আর বারুইপুরের এই সিলভার স্পুন রেস্টুরেন্টের খাবার প্রাইস, কোয়ালিটি, কোয়ান্টিটি অনুযায়ী খুবই ভালো। তাই তোমরা যদি কখনো বারুইপুর আসো, আমাদের রেকমেন্ডেশন কিন্তু এই সিলভার স্পুন রেস্টুরেন্টটা রইল, অবশ্যই ট্রাই করো। আর সাথে তোমাদের রিভিউগুলো কমেন্ট বক্সে জানিও। বাড়ির থেকে ফিরছি, বারুইপুর আমরা ফিরছি বাড়ি। তো টাটা বড় ও মাসি, এদিকে আসো, এদিকে আমাদের বাড়ি ফিরছি। ফাইনালি আমরা ফিরছি আজকে সারা সন্ধ্যের ট্যুর করে, বিধ্বস্ত হয়ে ওই কলেজ থেকে দৌড়ে দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে রেডি হওয়া, দেন এরকম দৌড়ে দৌড়ে ট্রেন মিস করা, দৌড়ে দৌড়ে ট্রেন গিয়েও মিস করা। শুধুমাত্র এনারা ট্রেন পায়, এটা বিধ্বস্ত আর একজন, আর ওইদিকে আর একজন বিধ্বস্ত বসে বসে শুয়ে শুয়ে গল্প করছে এখানে। আর আমরা এই কয়েকজন যাচ্ছি, 10টা ট্রেন, 10টা বাজে এখন, দয়ানের বাড়ি ঢুকবো, এই ঢুকতে যায়। তো এখানে আজকে কেমন লাগলো সারাদিনটা? বল বল। তবে ট্রেন মিসটা ছাড়া ট্রেন মিস করে একটা লাভ করেছি নন্দলালের ওই কি বলে রোস্টেড রসগোল্লাটা, একটা দইটা খেয়ে একটুখানি লাভ করেছি। তাছাড়া সেরকম কোনো লাভ হয়নি, টাইম ওয়েস্টেই হয়েছে বেশি। আর বাদ বাকি ঠিক আছে। টাটা, স্টে টিউন। আমাদের চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, সাপোর্ট করবেন। প্রথম ভিডিও করছি, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, এটা প্রথম তো, কমেন্টে অবশ্যই জানায়। আমাদের একজন আমাদের সঙ্গী একটু আমাদের সাবস্ক্রাইব করে দেওয়ার বলে দেন না প্লিজ। অবশ্যই আপনারা দেখুন এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আপনারা প্রত্যেকটা ভিডিওর আপডেট পেয়ে যান। ও সেরা লাভলি মা, আজকের মতো এখানেই, টাটা, গুড আমাদের চ্যানেলের ব্যাপারে একটু বলে দিন, চ্যানেলটা ব্যাপারে একটু বলে দিন, আজকে কেমন লাগলো সারাদিন একটু বলে দিন। ভালোই লাগলো, কিন্তু ব্যাপারটা সানিয়ার মাসির বাড়ি গিয়ে যদি আমার দাম শশা না খাই তাহলে আমি আমাদের চ্যানেলটার ব্যাপারে একটু বলুন। এটা যে একটা চ্যানেল খোলা হচ্ছে, সেটা আমি এই এক মাস দৌড়াতে এসেছি।